শেষ দিনে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ১০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পুরাহুরিয়া এলপি স্কুলের গুণোৎসব। তৃতীয়বারের মতো এ প্লাস পাবে বললেন ডক্টর কৃষ্ণচন্দ্র দাস। নতুন বছরের শুরুতেই আরম্ভ হয়েছে সীমান্ত জেলা করিমগঞ্জের গুণোৎসবের কার্যসূচি। এবছর করিমগঞ্জ জেলায় ৩ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হচ্ছে প্রথম পর্যায়ের গুণোৎসব। জেলায় ৩ দিন ব্যাপী গুণোৎসব সম্পন্ন হয় ৬ জানুয়ারি। সরকারি বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার গুণগত মান নির্ণয় এবং শিক্ষার্থীদের পঠন পাঠন সহ বার্ষিক ব্যবস্থা মূল্যায়নের জন্য রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে গুণোৎসব অনুষ্ঠিত হয়েছে। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলায় শনিবার ছিল প্রথম পর্যায়ে গুণোৎসবের বাহ্যিক মূল্যায়নের শেষ দিন। সেই হিসাবে এদিন উত্তর করিমগঞ্জের ফকিরাবাজার স্থিত ১০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ১২৩ নং পুরাহুরিয়া এলপি স্কুলে সুষ্ঠুভাবে সম্পূর্ণ সরকারি গাইডলাইন মেনেই সম্পন্ন হয় গুণোৎসব। এদিন পুরাহুরিয়া এলপি স্কুলে এক্সটার্নাল ইভ্যালুয়েটর হিসেবে সকাল 8:30টায় বিদ্যালয়ে এসে উপস্থিত হন শিলচর গুরুচরণ কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কৃষ্ণচন্দ্র দাস। পাশাপাশি বিভিন্ন স্কুল থেকে আরও আমন্ত্রিত শিক্ষক শিক্ষিকারা যথাসময়ে এসে উপস্থিত হন। তারপর এক্সটার্নাল ইভ্যালুয়েটর ডক্টর কৃষ্ণচন্দ্র দাস ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে গুণোৎসবের শুভ উদ্বোধন করেন। ফিতা কাটার পরেই এক্সটার্নালকে স্বাগত জানিয়ে মালা গামছা সহ ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা এবং পরিচালনা সমিতির সদস্যরা। এরপর এক্সটার্নাল সহ বিভিন্ন জায়গা থেকে আগত অতিথি শিক্ষক শিক্ষিকারা মিলে সকাল 9টায় ওই স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত প্রাতঃসভায় প্রত্যক্ষ করেন। পরে এক্সটার্নাল স্কুল পরিচালনা সমিতি ও উপস্থিত সবাইকে নিয়ে প্রশ্নপত্র বের করেন। তারপরেই শুরু হয় পুরাহুরিয়া এলপি স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা গুণোৎসবের পরীক্ষা সহ এক্সটার্নাল ইভ্যালুয়েটর দ্বারা সবকিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে খতিয়ে দেখার পালা। তিনি বিদ্যালয়ের পাঠদান সহ শিক্ষার অগ্রগতি লক্ষ্য সম্পর্কে শিক্ষক ও ছাত্রছাত্রীদের কাছ থেকে নানা বিষয়ে জিজ্ঞাসা করতে দেখা যায়। তাছাড়া মিড ডে মিল, উপস্থিতি খাতা, খেলাধুলার বিষয় সহ সবকিছু খুঁটিনাটিভাবে প্রধান শিক্ষিকা হাসনা বেগম ও সহকারী শিক্ষক আব্দুল ওয়াহিদ চৌধুরীর কাছ থেকে খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে পুরাহুরিয়া এলপি স্কুলের পরিকাঠামো উন্নয়ন ও বিদ্যালয়ের পরিবেশ দেখে বসে প্রশংসা করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ডক্টর দাস। এদিন স্কুলের গুণোৎসবে উপস্থিত ছিলেন সিআরসিসি নজমুল হোসেন চৌধুরী, প্রধান শিক্ষিকা হাসনা বেগম, সহকারী শিক্ষক আব্দুল ওয়াহিদ চৌধুরী, শান্তনু পাল, স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুর রহমান চৌধুরী সহ পরিচালনা সমিতির সদস্য ও মাতৃগুটের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, বরাক 10 টিভি বাংলা। আমাদের তো সাধারণত আমরা মূল্যায়ন করার জন্য এসেছি, সেখানে ছাত্রদের মূল্যায়ন করবো, পুরো স্কুলটার মূল্যায়ন করবো এবং সাথে কমিটির সঙ্গে আমাদের কথাবার্তা হবে। তো আমি এতক্ষণ পর্যন্ত আমি ছাত্র মূল্যায়ন করে দেখলাম মোটামুটি ছাত্ররা বেশ ভালো পারছে। ওরা আমার যেটা স্কিল টেস্ট করার কথা আমি করেছি, দেখলাম ছাত্ররা খুব পারছে, ভালো পারছে এবং টিচার অত্যন্ত কোঅপারেটিভ, সবাই হেল্প করছে এবং আমার খুব ভালো লাগছে জিনিসটা। এই স্কুল থেকে আমি শুনলাম এখান থেকে মানে আইএস এবং এমএলএও ওখান থেকে গেছে, এই স্কুল বলে আছে। আমার খুব ভালো লাগছে এই স্কুলে এসেও। আমার অতটুকুই আশা করি ভবিষ্যতে আরও স্কুল থেকে ভালো ভালো আইএসও পাবো বা মন্ত্রী মিনিস্টারও পাওয়া যাবে। তো অবশ্যই উন্নত এতে মানে ছাত্রের পড়াশোনা তো হচ্ছেই, গুণোৎসব বলে তাদের পড়াশোনা পরীক্ষা, গুণোৎসব মানে যে পরীক্ষাও একটা এক ধরনের পরীক্ষা, পড়তে তো হবেই। ছাত্ররা পড়াশোনা করছে আগের থেকে, মানে যে না পড়লেও যে মানে ওখানে পড়াশোনা করছে, বাস ভালো লাগছে। ছাত্ররা একটা ডিসিপ্লিনে আসছে, সুন্দর একটা ভালো লাগছে জিনিসটা। হ্যাঁ, আমি আমার নাম ডক্টর কৃষ্ণচন্দ্র দাস। আমি শিলচর গুরুচরণ কলেজের রসায়ন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। আমি এখানে এক্সটার্নাল ইভ্যালুয়েটর হিসেবে এসেছি।